আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সকল ধরনের সংকট থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। কিসের সংকট ভাইরা আমার? পারিবারিক সংকট, সামাজিক সংকট, রাষ্ট্রীয় সংকট, অর্থনৈতিক সংকট, যত সংকট সমস্যা আছে, সকল সমস্যা থেকে যিনি আমাদেরকে মুক্তি দান করবেন তিনি কে? শর্ত হচ্ছে ভয় করতে হবে কাকে? কিছু কিছু ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। এই ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কথা মনে রাখবেন, সকল ক্ষেত্রে। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি সংকট থেকে মুক্তি দান করব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যে রিজিকের জন্য তোমরা পেরেশান, রিজিকের জন্য তোমরা পেরেশান, সেই রিজিকের ব্যবস্থা করে দিব। অভাবিত, অকল্পনীয়, অযাচিত রিজিকের ব্যবস্থা যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? আজকে আমরা রিজিকের জন্য বেকুল, টাকা পয়সার জন্য আমরা হালাল হারামের তারতম্য করি না। রিজিক প্রাপ্তির আশায় দুই হাতে আমরা কামাই করি, জায়েজ না জায়েজের কোনো বাছ বিচার আমরা করি। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সকল সমস্যার সমাধান করে দিব। অকল্পনীয়, ভাবতেও পারোনি তুমি, ভাবতেও পারবা না এমন জায়গা থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা কি? সূরা তালাক 4 নাম্বার আয়াত। 2 নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যত কঠিন কাজ আছে সকল কঠিন কাজ সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে, তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাদের জন্য আমার আদেশগুলো পালন করা সহজ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর হুকুম পালন করা সহজ করে দেন কে? যারা আল্লাহকে ভয় করে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া তাদের জন্য কষ্ট হয় না, ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য শয়তান ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া কষ্টকর করে দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে। এই যে আমরা অনেকগুলো মানুষ এলাকার মধ্যে আছে, সেখান থেকে মুষ্টিমায় কিছু ভাইদেরকে আল্লাহ তাআলা কোরআনের আলোচনা শোনার জন্য সহজ করে দিয়েছেন। সমাজে শুধু আমরা যারা এখানে আসছি শুধু আমরা নিয়ে আসি, আরো আছে না? সবার জন্য আসা সহজ হয়েছে? আমাদের জন্য সহজ হয়েছে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর হুকুম পালন করা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার ফায়দা, 1 নাম্বার ফায়দা হলো সংকট থেকে মুক্তি দিবেন কে? 2 নাম্বার ফায়দা হলো আল্লাহর হুকুম পালন করা সহজ করে দিবেন কে? আল্লাহর হুকুম কি শুধু মসজিদে আছে না সকল ক্ষেত্রে আছে? এই কথাটা মনে রাখবেন, শেষে এই কথার ফিনিশিং দেব। 3 নাম্বার ফায়দা, তাকওয়ার 3 নাম্বার ফায়দা শোনেন। 3 নাম্বার ফায়দা হলো যারা আল্লাহকে ভয় করবে, ভয় করার পরেও যদি মানুষ হিসেবে মনের অজান্তে কোনো ভুল ত্রুটি হয়েও যায়, সেই ভুলগুলো যিনি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? কথা বলিও না, মনোযোগ কষ্ট যেতে। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি
ويعظم له أجرا আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে তাকওয়ার নীতি অবলম্বন করবে ইউকাফির আনহু সাইয়্যাতিহি তাদের জীবনের পাপ রাশিগুলো সাইয়্যাত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব সুবহানাল্লাহ ওয়া ইউযিম লাহু আজরা আর আমি তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব সুবহানাল্লাহ আমাদের গুনাহ আছে না আমরা ভালো হয়ে চলতে চাইলেও কথার ফাঁকে চলার ফাঁকে কিছু ভুল ত্রুটি আমাদের হয় না নাকি ভুল নাই আমাদের আছে সেই ভুলগুলো মাফ করে দিবেন কে এই হলো 3 নাম্বার ফায়দা 4 নাম্বার ফায়দা কি 4 নাম্বার ফায়দা হচ্ছে রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন সুবহানাল্লাহ সূরা আরাফ 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা গ্রামবাসীরা যদি আমার প্রতি ঈমান আনয়ন করে আর তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন যাপন করে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের সকল রহমত বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে যদি আমরা সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলি তাহলে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে রহমত বরকত দিয়ে যিনি আমাদেরকে ধন্য করবেন তিনি কে 4 নম্বর ফায়দা রহমত আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত বরকত থেকে বঞ্চিত আমাদের রিজিকে বরকত নাই আগে যে মানুষ ইলিশ মাছ খাইতো ইলিশ মাছের যে স্বাদ ছিল এখন কি ওই স্বাদ মজা আছে নেই একবার রান্না করলে আরো 3-4 বার এরকম গাড়ে সুবাসিত হয়ে যেত ঠিক কিনা মাছ তো আগের গুণ আছে একই নদী একই পদ্ধতিতে ধরা হচ্ছে আগের মতো সেই মজা নাই এটা বরকত উঠে নিয়েছেন কে সেই বরকত পেতে হলে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে প্রিয় ভাইয়েরা তাহলে তাকওয়ার 4 নাম্বার লাভ হচ্ছে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে যে বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছেন সেই বরকত আবার দান করবেন আমরা বরকত চাইনি চাই তাহলে আল্লাহকে ভয় করতে হবে 5 নাম্বার ফায়দা শুনেন 5 নাম্বার ফায়দা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু ঠিক কিনা শয়তান চাইবে না আমরা আল্লাহকে ভয় করি শয়তান তো সে আল্লাহর সাথে অঙ্গীকার করছে ক্বালা ফাবিমা গায়তানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম লা মাতাকিদুন সাকিলা লা আকুদান্না লাহুম অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দিব নাউজুবিল্লাহ এই ওয়াদা করছে শয়তান আল্লাহর সাথে যখন সে অভিশপ্ত হলো শয়তান বলল ক্বালা ফাবিমা আগাওয়াইতানি যে মানুষের কারণে আমাকে অভিশপ্ত করা হলো ভ্রষ্ট ঘোষণা করা হলো লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে মানুষকে আমি সঠিক পথে থাকতে দিব না সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম শয়তান আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন মানুষকে আমি সঠিক পথে থাকতে দেব না তাদের সম্মুখ থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করব ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব এই চতুর্মুখী আক্রমণের ফলে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন সে আল্লাহকে বলল এই চতুর্মুখী বহুমুখী আক্রমণ যখন আমি চালাবো আপনার অধিকাংশ বান্দাগুলো আপনি অকৃতজ্ঞ পাবেন কৃতজ্ঞ পাবেন না আজকে আমরা আল্লাহর কৃতজ্ঞ না অকৃতজ্ঞ আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা আল্লাহ নাফরমানি করি এরপরেও আল্লাহ তাআলা কি আমাদের খাবার বন্ধ করে দিয়েছেন বাতাস বন্ধ করে দিয়েছেন পানি বন্ধ করে দিয়েছেন আমরা অকৃতজ্ঞ শয়তান আল্লাহর সাথে অঙ্গীকার করেছে
আমাদেরকে অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বে, আর সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য সে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? তা আমরা কি শয়তানের এই অঙ্গীকার বাস্তবায়ন করতে দেব? যদি আমরা আল্লাহকে ভয় করি, শয়তান তার কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, সূরা আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা শোনো, যদি তোমরা আমাকে ভয় করো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আমাকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের চক্র, শয়তানের বাহিনী, শয়তানের গোষ্ঠী তাকে বিপদগামী করবার জন্য স্পর্শ করে, শয়তান যখন তাকে ধরতে আসে, তাযাক্কারু, ওই মুত্তাকি বান্দা সাথে সাথে স্মরণ করে কাকে? তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে। আর যখন আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তাদের সামনে সত্যের দিশা, সত্যের সন্ধান উন্মোচন করে দেয়। সুবহানাল্লাহ। মুত্তাকি জানতে পারে, বুঝতে পারে, আল্লাহ তাআলা দেখিয়ে দেন, ও বান্দা, শয়তান তোমাকে বিপদগামী করবার চেষ্টা চালাচ্ছে, কাজে তুমি অ্যালার্ট, টিকার, সতর্ক হও। আল্লাহর ভয় আসেনি আমাদের অন্তরে? আল্লাহকে ভয় করলে লাভ না লস? এ লাভের ওয়াজ চলতেছে, 5 নাম্বার লাভ গেছে। শয়তানের ধোঁকা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। 6 নাম্বার ফায়দা, সূরা আনফাল 29 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছি, আপনাদের খারাপ লাগেন না? কোন গল্প কাহিনী বলতেছি? নিজ থেকে বানিয়ে বলতেছি? প্রত্যেকটা কথার উপর দলিল দিচ্ছি, নাম্বার সহ বলছি। তাকওয়ার 6 নাম্বার ফায়দা হচ্ছে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী মানদণ্ড দান করবেন কে? আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, তোমরা বিভীষিকায় পড়ে আছো, দুদুল্যমনায় পড়ে আছো, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুনাফিকদের মতো অবস্থা হয়ে গেছে। দুদুল্যমনা, এই দিকেও না ওই দিকেও না, কোন দিকে যাব আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? কার কথা শুনবো? এক এক হুজুর এক এক আঙ্গিকে বোঝায়, এক একজন এক এক রকমের কথা বলে, এক এক পথের দিকে আহ্বান করে, কার কথা আমরা শুনবো? এইরকম দুদুল্যমনায়, সন্দেহাতি, সন্দেহের মধ্যে শয়তান আমাদেরকে ফেলে দেয় কিনা? এই অবস্থায় আমরা পড়ি কিনা? অনেক সময় রাগ করি, দূর একটা মাইন্ডটা মনো, এই হুজুরে এমন কয়, হুজুরে আরেক রকম ব্যাখ্যা, কারো কথা শুনতেন না। এই যে একটা আল্লাহর আনুগত্য না করা থেকে শয়তান আমাদের মধ্যে যে একটা কুয়াশা তৈরি করে, এটা একটা শয়তানের ধোঁকা আর কি। তুমি কেউ কথা শুনিও না, কেউ বালানো, হুজুররা কেউ বালানো, এক একজন এক এক রকম কথা কয়, আগে হুজুররা ঠিক হোক, তুমি কোনো দিকে যাইও না ভাই। এরকম অবস্থা হয়নি আমাদের? আমরা হুজুররা তো এক নাই, হুজুররা তো কি নাই, এম ইচ্ছা ওয়াজ মানছে আঙ্গুরে কই বাস পাশ করে চলে যায়। আমরা হুজুররা এক না, তাহলে আমরা একই জানালাম, আমরা একই, আমরা বললো যাবো একই যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে দুদুল্যমনায়, দ্বিধাদ্বন্দ্বে, সন্দেহের মধ্যে ফেলতে চাই। যদি তোমরা আমাকে ভয় করে চলো, ইনতাত্তাকুল্লাহ, যদি তোমরা আমাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে ফুরকান নামক বিচারিক মানদণ্ড দান করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে আল ফুরকান।
ফুরকান হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্য এবং মিথ্যার মাঝে যে জিনিস পার্থক্য সূচিত করে, পার্থক্যকারী, ওটার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, শয়তান তোমাদেরকে দুদুল্য বানায়, বিভীষিকায় ফেলে দিয়ে ঈমান হরণ করতে চায়, জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। যদি তোমরা আমাকে ভয় করে চলো, তাহলে আমি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো ঈমানী শক্তি দান করব। সুবহানাল্লাহ।